আইয়ো মা! যে এএন এন্টারটেইনমেন্ট কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আইয়ো মা! চেপে আসুন টাটা সুমো, খাবেন যদি চিকেন মোমো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে মোমো সস বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 3টে টমেটো, 6টা শুকনো লঙ্কা, 7টা রসুনের কলি। ঘুরে বেড়ান গলি গলি, পেলেন নাকি আনারকলি? তো টমেটোগুলোতে কাট লাগিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কার পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। আমার বাড়িতে বাচ্চা থাকার কারণে পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে গরম পানিতে স্নান করতে নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটো আর লঙ্কা কত সুন্দর সাঁতার কাটছে, আর বেচারা রসুনের কলি তো পানিতে ডুবেই গেছে। এবার সব কটাকে পানি থেকে তুলে শাস্তি দেওয়া হবে। টমেটোর ছাল চামড়া তুলে দিচ্ছি। এবার সব কটাকে ধোলায় দিয়ে চাটনি বানানো হবে। সরি বন্ধুরা, এখানে আমার একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো একটা ফ্রাই প্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু ভেজে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট। কিছুক্ষণ মিক্স করে হাফ টিস্পুন লবণ, সামান্য একটু চিনি, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিক্স করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার, 2 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করলেই সস রেডি। এবার সবজির মধ্যে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা 7 সুন্দরীকে কেটে পরিষ্কার করে চপিং করে নিচ্ছি, ঠিক এভাবে করেই। তো এখানে আমার সব সুন্দরী চপিং হয়ে গেছে। এবার কিছুটা বোনলেস চিকেন নিয়ে চপিং করে নিচ্ছি, ঠিক এভাবে করেই। এবার স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, কিছুটা ভিনিগার আর সয়া সস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটা কড়াইয়ে বেশ কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি চপিং করা পেঁয়াজ আর গাজর। একটু মিক্স করে দিয়ে দিচ্ছি চপিং করে রাখা বাঁধাকপি আর ধনেপাতা। এই অসভ্য তো সবেতেই থাকবে, কি করব বলুন তো? বাজারে গেলেই দুটো পা ধরে কান্নাকাটি করতে থাকে। মায়ার শরীর তো, তাই আর রেখে আসতে পারি না। এবার সামান্য একটু লবণ আর মাখিয়ে রাখা চিকেন, সামান্য একটু সয়া সস দিয়ে কিছুক্ষণ এভাবে মিক্স করে দিলেই পুর রেডি। তো ভিডিওটা দেখতে দেখতে একটা গল্প শুনে নিন। একদিন বাড়িতে দাদু আর দিদা এলেন। ভাবছিলাম কি বানাবো। আমার ছেলে তখন বায়না করলেন চিকেন মোমো খাবে, তাই বানিয়ে ফেললাম চিকেন মোমো। দাদু আর দিদাকে খেতে দিলাম। দুজনেই খুব তৃপ্তি করে খেতে লাগলেন। খাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করলেন, এটা কি জিনিস? আমি বললাম মোমো। দাদু বললেন, সেটা আবার কি নাম? এটার নাম হওয়া উচিত মুরগি পিঠে। নারকল পিঠে শুনেছি, কিন্তু মুরগি পিঠে শুনিনি। দাদু দিদাকে বলতে লাগলো, কি গো গিন্নি, ঠিক বললাম তো? কি যে বলো, তুমি কখনো ভুল বলতে পারো? এবার একটা বাউলে 2 কাপ ময়দা, কিছুটা লবণ আর রান্নার তেল দিয়ে একটু মিক্স করে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। যেভাবে আমরা রুটির জন্য ডো বানাই ঠিক সেভাবে। তো ডো বানানো হয়ে গেলে 10 মিনিট ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারাও এভাবে করে লেচি কেটে নেবেন। সবগুলো লেচি কাটা হয়ে গেলে শুকনো ময়দা লাগিয়ে বেলে নিচ্ছি, ঠিক এভাবে করেই। বেলা হয়ে গেলে কিছুটা করে পুর দিয়ে এভাবে করে মোমোর শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 রকমের শেপ দিয়ে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। তো সবগুলো শেপ দেওয়া হয়ে গেলে আমি এভাবে করে স্টিম করতে দিয়ে দিচ্ছি। একটা পাত্রর মধ্যে বেশ কিছুটা পানি নিয়ে উপর থেকে জালি গামলা রেখে মোমোগুলো একে একে সাজিয়ে উপর থেকে ছেনি চাপা দিয়ে তার উপরে ভারী কিছু চাপিয়ে স্টিম করতে হবে 10 মিনিট হাই ফ্লেমে। তো 10 মিনিট পর ঢাকনা খুলতেই দেখুন বন্ধুরা কতটা সুন্দর স্টিম হয়েছে। মোমোগুলো আপনাদের ঘরে সার্ভ করে দেখাচ্ছি। এখানে আমি 2 রকমের সস নিয়েছি, মোমো সস আর টমেটো সস। এবার এভাবে করে মোমোগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে দিলেই আইয়ো মা, রেডি চিকেন মোমো। তো আপনাদের ঘরে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম নেই। তো সস দিয়ে এনজয় করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমি কেন ভিডিও পোস্ট করছি না। আসলে বন্ধুরা, কয়েকদিন আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আশা করি আপনারা আমার আওয়াজ শুনেই বুঝতে পারছেন।